Hello friends, this is my new video. So let's explain this video. আজকে আমরা দুইটি ইম্পর্টেন্ট সেটিং এবং তিনটি কমান্ড সম্পর্কে জানব। প্রথমে আমরা দুইটি ইম্পর্টেন্ট সেটিং সম্পর্কে জেনে নিই। প্রথম সেটিংটি হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপের ক্ষেত্রে আমরা OS লিখে ইন্টারপ্রেস করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন পয়েন্ট এবং মিড পয়েন্ট সিলেক্ট করা নেই। এক্ষেত্রে সিলেক্ট করা না থাকলে আমাদের কি সমস্যা হতে পারে সেটা আমরা দেখব। তো আমরা এখানে যদি একটা লাইন নিই, একটা লাইন নিয়ে নিলাম। তো আবার একটা লাইন নিয়ে আমরা যদি এর মিড পয়েন্ট আমরা প্রথমে এর শুরুর দিকের পয়েন্ট এবং শেষের দিকের পয়েন্টে যদি দেখি, তাহলে এগুলো আমরা সঠিকভাবে নিতে পারতেছি না কিংবা মিড পয়েন্ট নেই। সেক্ষেত্রে আমরা যদি OS লিখে ইন্টারপ্রেস করে এখান থেকে সিলেক্ট অল, এখানে ওকে করলাম। এবার যদি আমরা এর শুরুর দিকে পয়েন্ট নিই, তাহলে আমরা শুরুর দিকে পয়েন্ট পেয়ে গিয়েছি। এখন যদি আমরা দেখি, আমরা মিড পয়েন্টও পেয়ে যাচ্ছি, সহজে আমরা মিড পয়েন্ট নিতে পারতেছি। তো এটি হলো অবজেক্ট স্ন্যাপের। অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আমরা একটি লাইনের শুরুর প্রান্ত, মাঝের প্রান্ত এবং শেষের প্রান্ত সহজে নির্ণয় করতে পারি। দ্বিতীয় সেটিংসটি হচ্ছে অপশন। অপশনের ক্ষেত্রে আমরা ওপি লিখে ইন্টারপ্রেস করব। এই অপশন থেকে আমরা সহজেই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্ল্যাক কালার আছে, এটিকে চেঞ্জ করতে পারবো। যে কোনো কালারে আমরা নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে আমি যদি এখানে গ্রিন কালারটি দিই, লিখে অ্যাপ্লাই এন্ড ক্লোজ, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা পূর্বে আবার যদি ফিরে যেতে চাই, সেক্ষেত্রে ওপি লিখে ইন্টারপ্রেস করব এবং এখান থেকে কালার্স থেকে আমরা আবার ব্ল্যাকে অ্যাপ্লাই এন্ড ক্লোজ, এর মাধ্যমে আমরা সহজেই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারতেছি। আবার যদি দেখি এই ক্রস হেয়ার সাইজ, এর মাধ্যমে আমরা আমাদের এই ক্রস প্লাস চিহ্ন যেটা দেখতে পাচ্ছি নড়াচড়া করতেছে, এটাকে আমরা সহজে ছোট বড় করতে পারি। তো আমরা এটাকে আবার সাইজ 5-এ নিয়ে গিয়ে ওকে, এভাবেই আমরা অপশানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, ক্রস হেয়ার চেঞ্জ এবং নানা ধরনের প্রবলেম সলভ করতে পারি। এখন আমরা তিনটি কমান্ড সম্পর্কে জানব। তো প্রথম কমান্ডটি হচ্ছে লাইন কমান্ড। লাইন কমান্ডের ক্ষেত্রে আমরা এল লিখে ইন্টারপ্রেস করব। হলো লাইন, এল লিখে ইন্টারপ্রেস করব, তাহলে আমরা সহজে লাইন নিতে পারবো। তো লাইন কমান্ডের মাধ্যমে আমরা সহজে একটি লাইন নিতে পারি, কিংবা স্ক্রিনে এখান থেকে লাইন কমান্ডের উপর লাইনের উপর প্রেস করে আমরা সহজে লাইন নিতে পারি। তো এগুলোকে ডিলিট করার ক্ষেত্রে আমরা এর উপর প্রেস করে ইরেজে গিয়ে মুছে ফেলতে পারি, কিংবা কন্ট্রোল A যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে সবগুলো একত্রে সিলেক্ট হয়ে যায় এবং আমরা ডিলিটে প্রেস করলে সহজে ডিলিট হয়ে যায়। এরপর দ্বিতীয় কমান্ডটি হলো পলিলাইন কমান্ড। পলিলাইন কমান্ডের ক্ষেত্রে আমরা PL লিখে ইন্টারপ্রেস করব। লিখে আমরা এই সহজে পলিলাইন পাচ্ছি, কিংবা স্ক্রিনে এখান থেকে পলিলাইনের উপর ক্লিক করে আমরা সহজে পলিলাইন নিতে পারি। তো একইভাবে এভাবে ক্লিক করে আমরা ডিলিট করে দিই, কিংবা কন্ট্রোলের মাধ্যমে আমরা সহজে ডিলিট করতে পারি। কনস্ট্রাকশন লাইন কমান্ডের ক্ষেত্রে আমরা XL লিখে ইন্টারপ্রেস করব, এরপর ভি লিখে ইন্টারপ্রেস করব, তাহলে আমরা ভার্টিক্যাল লাইন নিতে পারি। একইভাবে আমরা হরিজন্টাল লাইনের ক্ষেত্রে XL লিখে ইন্টারপ্রেস করব এবং H লিখে ইন্টারপ্রেস করব, করলে আমরা সহজে হরিজন্টাল লাইনও নিতে পারবো।
এরপর কন্ট্রোলের মাধ্যমে সবগুলো সিলেক্ট করে আমরা ডিলিট করি। এখানে একটা বিষয় আমরা দেখব, সেটা হলো লাইন কমান্ডের ক্ষেত্রে আমরা এল লিখে ইন্টারপ্রেস করলাম। এখানে আমরা লাইন নিতে পারতেছি, আমরা একটা লাইন নিলাম এবং পলিলাইনের ক্ষেত্রে ইএল লিখে ইন্টারপ্রেস করলাম। তো এ হলো পলিলাইন। এখানে লাইন কমান্ড, এখানে লাইন এবং পলিলাইনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। লাইনের ক্ষেত্রে আমরা লাইনগুলোকে সিঙ্গেল ভাবে পাই, মানে সবগুলো লাইন সিঙ্গেল ভাবে থাকে, সংবদ্ধ থাকে না কিংবা জোড়া থাকে না। আর পলিলাইনের ক্ষেত্রে আমরা সবগুলো লাইনকে একত্রে পাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।